আপনারা জানেন মুসা আলাইহিস সালামের জামানার এক ঘটনা। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও না, বৃষ্টি না দেওয়ার কারণে একেবারে ফসলের মাঠ পুরো সারখার হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, ও আল্লাহ বৃষ্টি দাও। সম্মানিত ভাইয়েরা আমার, এবার মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলতেছে, ও রব্বি করিম, বৃষ্টির অভাবে ফসলের মাঠ পুরো শেষ হয়ে যাচ্ছে, সৌসির হয়ে যাচ্ছে, ও আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তোমার কাছে দোয়া করতেছি, আমার কওমের লোকদেরকে নিয়ে তোমার কাছে হাত তুললাম, তোমার কাছে দোয়া করতেছি, ও রব্বি করিম বৃষ্টি দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। মুসা পয়গম্বর, এমন একজন পয়গম্বর ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহর সঙ্গে কথা বলছে এমন একজন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, ও আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই মুসা, তুই যেই লোকদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিস বৃষ্টির জন্য, এই দলের মধ্যে এমন কিছু লোক আছে তারা হচ্ছে জিনাকার, সারা জীবন জিনা করছে, এমন কিছু লোক আছে তারা হচ্ছে এমন পাপিষ্ট, তার জিন্দেগিতে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, এমন পাপিষ্ট কিছু বান্দা এই মজলিসের মধ্যে আছে, তাদের কারণে আমি বৃষ্টি দিচ্ছি না। ওই জিনাকারদেরকে এই ময়দানের মধ্য থেকে, এই দলের মধ্য থেকে বের করে দে, যদি বের করে দিস তাইলে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব। আপনারা বলেন তো, চোরের মন পুলিশ, আমি যদি গুনাহ করি আমি জানি কি জানি না। মুসা আলাইহিস সালাম রাগী নবী ছিলেন, সামনে তাকায় বলতেছেন, এইখানে কে জিনাকার আছো, জলদি করে বের হয়ে যা, তোর মতো জিনাকারের কারণে বৃষ্টি হচ্ছে না, জলদি করে বের হয়ে যা, না হলে কিন্তু তোকে আমি বের করে দেওয়ার ব্যবস্থা করব, জলদি বের হয়ে যা। মুসা আলাইহিস সালাম সকলকে উদ্দেশ্য করে এমন কথা যখন বলতেছেন যে জিনাকার, সে মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর কাছে একেবারে অন্তরটা নরম করে আল্লাহর কাছে চোখ বন্ধ করে আল্লাহর কাছে ডাক দিচ্ছে, ও আল্লাহ জিন্দেগি বড় গুনাহ করেছি, ও আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে জানতে দেই নাই, আমি গুনাহ করেছি, মা জানে না, বিবি জানে না, বন্ধু জানে না, উস্তাদ জানে না, কেউকে জানতে দেই নাই। ও রব্বি করিম, মুসা আলাইহিস সালাম সেও তো জানে না আমি গুনাহ করেছি, আমি তো জানি আমি অন্যায় করে ফেলেছি। ও রব্বি করিম, হাজার হাজার মানুষের সামনে আমি যদি এখান থেকে উঠে যাই, ও রব্বি করিম আমার তো মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে। ও আল্লাহ, এই হাজার হাজার মানুষের সামনে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি আর জিন্দেগিতে কোনোদিন জিনা করব না। ও রব্বি করিম, দুনিয়ার কোনো মানুষের কাছে নয় বরং তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, জিনা করব না। ও আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি যদি মাফ না করে দাও আল্লাহ গো, আমি তো একেবারে বেইজ্জতি হয়ে যাব। আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহ তুমিই না বললা এই মজলিসের মধ্যে জিনাকারী আছে, জিনাকারীর জন্য আমি বৃষ্টি দিচ্ছি না। ও আল্লাহ, এই মজলিসের মধ্য থেকে এখন পর্যন্ত একজন লোক তো উঠে যায় নাই, তুমি যে আবার বৃষ্টি দিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, মুসা যার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম তাদের কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি দিলাম। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহ এমন ভাগ্যবান ব্যক্তিকে, তাদেরকে আমি একটু দেখতে চাই যে জিন্দেগির সারা জীবন বড় গুনাহ করলো, এক ডাকে মাফ করায় নিল, এমন ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে, না মুসা না, যাকে আমি গোপনে ক্ষমা করেছি আজকে এখানে তার গুনাহ সম্পর্কে বলে তাকে অপমানিত করব না। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানেও এই গুনার কথা দুনিয়ার কোনো মানুষকে আমি জানতে দিব না, তাকে মাফ করে দিয়েছি আমি। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করে কি করে না? তওবা করলে কবুল কিন্তু করে। এজন্য সম্মানিত উপস্থিতি, এই যে রমজানের শেষ দশক, এই শেষ দশকে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা, যেহেতু কদরের রাত এই শেষ দশকের মধ্যে রয়েছে, এজন্য আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে মাফ করবে, করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।